শুভ সকাল নেপাল। আমরা এখন আছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, যেখানে টেম্পারেচার এখন 8 ডিগ্রি 9 ডিগ্রি। আর আমাদের সকাল হলো, আমরা এখন হাঁটাহাঁটি করতে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আমরা মেঘের ভিতরে বসে আছি। আমাদের চা চলে আসছে, তাহলে চাটা খেয়ে বের হয়, তারপর কথা হচ্ছে। টাটা। আমরা এখন যাচ্ছি সিকেলস ভিউ পয়েন্ট। সো গালিজ, আমরা এটা ধরে নিয়ে আসি। আচ্ছা, ঝর্ণা পাবো না এখানে? আমি এখান থেকে যদি ছেড়ে দেই না, ওই ঝর্ণা আমার লাগবে না। আমার কৃত্রিম লাগবে না, প্রাকৃতিক লাগবে। ওটাও তো প্রাকৃতিক না, ওটা তো ওর প্রাকৃতিক, আমার তো কৃত্রিম। এখানে আছে ঝর্ণা, শব্দ হচ্ছে কোনো যেন। ওরে শব্দ রে, ও এই জন্য শব্দ করছে তোমার না। ঝর্ণা ঝরে ঝরে পড়ছে। আশিকের মনের কষ্ট এইভাবে আস্তে 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 পড়তেছে। চোখের পানি, বুকের জল। জল সেটাও লাগা। ধনের জল তো এভাবে পড়ে না, ধনের জল তো ফোটায় ফোটায় পড়ে। না, তুমি যে জলের কথা বলতেছো ওইটা ফোটায় ফোটায় পড়ে। ও কত উঁচুতে, কত উঁচুতে, চারিদিক শুধু উঁচু 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 খাজ। আর আমরা সেই খাজের মাছ দিয়ে হেঁটে যাই। আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। তুমি চেয়ে আছো তাই আমি পাহাড়ে উঠতে চাই, তোমার পাহাড়ে আমি উঠবো। ও, এগুলো মনে হয় জুম চাষ। কোথায়? ও ইয়া, ও মাই গড, ওটা কি? উফ, সৌন্দর্য দেখে দেখে মরে যাচ্ছি। সৌন্দর্যের কোনো শেষ নেই। হ্যাঁ, চারিদিকে শুধু সুন্দর আর সুন্দর, সুন্দর আর সুন্দর। উফ, এটা যেন কি রোপণ করেছে, মনে হয় পেঁয়াজের মতোই লাগে যে। ও গন্ধ কেন এত রে? হ্যাঁ, নতুন পাহাড় জুম এটা লাগানো যায় নাকি দেখতো।
ফর ইউ শোভা মাঝে হাইয়া হাইয়া হুয়া হুয়া হাইয়া হাইয়া হুয়া হুয়া হাইয়া হাইয়া হুয়া হুয়া। এদিকে অনেক রিসোর্ট আছে, পাহাড়ের উপরে অনেকগুলা রিসোর্ট তৈরি করছে, নতুন নতুন রিসোর্ট। ও ঝর্ণা ঝর্ণা ঝর্ণা, ও না এটা ঝর্ণা না তো। হাইস বাংলাদেশ ইয়া কই যায়? শিং এসে ঢুকে দেয় নাকি ভাড়া? ও এটা হচ্ছে পাহাড়ি গ্রামীণ পরিবেশ, সকালবেলায় পাহাড়ি গ্রামীণ পরিবেশ। দেখছেন কত চিকন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তাটা পুরোটাই পাথর দিয়ে তৈরি, আর চারিদিকে পাথরের বড় বড় বাউন্ডারি, আর নিচে গভীর খাদ, গভীর খাদ, খাদ না খাদ বুঝি না। বাড়ি ঘর আছে খুব একটা না, কিন্তু এখানে অনেক রিসোর্ট আছে, টুরিস্ট স্পট যেহেতু সেই জন্য অনেক রিসোর্ট আছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে অন্নপূর্ণা ভিউ পয়েন্ট। এটা আমরা যেখানে থাকতাম আমাদের হোস্টেল থেকে প্রায় 37 কিলোমিটার দূরে, আর একটা পাহাড়ের অনেক উঁচুতে টপে রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে ওই পাহাড়ে স্নোফল হচ্ছে, আর আমরা এখানে আছি, আমরা মেঘের সাথেই আছি, কিন্তু কাছ থেকে মেঘ চলে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না যে আদৌ মেঘ আছে কিনা। কিন্তু দূর থেকে ওই পাহাড়টা দেখলে মনে হচ্ছে আমরাও মেঘের সাথে আছি, ওখানে স্নোফল হচ্ছে আর আমরা এখানে মেঘের সাথে আছি। আর এটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট, মাউন্টেন, অন্নপূর্ণা মাউন্টেন। এখানে পুরোটাই হচ্ছে বরফের আস্তরণ। আমাদের এর বেস ক্যাম্পে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের মেয়েরা সাহস করে উঠতে পারছে না বা কিছু এমন, তো সেই জন্য আমরা যেতে পারছি না। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, শিশুর ঝর্ণা আর কি যাকে বলে, পাথরের পর পরে ঝর্ণার মতোই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। আর এই যে মানে এই দৃশ্য চোখে দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দর। Hi. What's your name? My name is Vishal Guru. Oh, hey, What class do you read in? Sorry. My name Class 4. Oh, good. Nice. What's your name? You? My name is Your Chakman name? Guru. Huh? My name is Chakman Guru. Chakman Guru. Guru. Groom. What class do you read in? Grook. 4. Oh, nice. Really What nice. class do you read in? Huh? কিসে পড়ো? বাংলা বোঝো? বাংলা You get a three. বাংলা বোঝো দেখছো? Class 3.
I live টাটা সিকলেস Tata. Bye bye. See you. সালা পাটা আছে এসব কত সাথে চল ছবি উঠে একটা আর কোনো দিকে আর আমি ভিডিও করতেছি আয় পরে তুলিস কেন আসিস তুলতে পারবি না সেলফি ক্যামেরাটা ভালো ভালো ঢুকছে তো কি হয়েছে ওর শালার এসব চল মামা মারা রিক্স নিয়ে যাই যা আছে গোপালে চল হ্যাঁ যতদূর যাওয়া যায় ততদূর আরে এ তো কাছেই এন্ডে তো চলে আসছি আমরা পাহাড় আরে পাহাড়টা তুই দেখতেছিস কত কাছে সই সামনে এই বাঞ্চত খারাপ কথা কইস না তোরা তো ভদ্র হবি না তো বাঙালি কোনোখানকে ছেলে ভদ্র না ভদ্রতা দেখি প্রতি আমার গ্রামের মতো তো বেড়াচ্ছি আমার কিছু ভদ্র ও বাবা যে তিন অক্ত খাওয়া দাওয়ার পরে নষ্টামি করে সে আবার ভদ্র খেলে ও মনে হচ্ছে এই খাজের ভিতর শুয়ে থাই এরকম খারাপ আমি জীবনে বহুত কিছু খারাপ আমি কি একটা অবস্থা মানে ও মাই গড এই তো রে এই ভিতরে আঙ্গুল দিবি তোর ফোনে তোর ফোনে কি 2-3টে গানই আসেনি হ্যাঁ দৌড় দিছে না নামার সময় হয় না মিশে নিচের নদী আছে নদী বলতে বরফ পানি নামছে ওই পানি ছুটে যাবে পুরোই পাহাড়ি রাস্তা চারদিকে শুধু পাথর আর পাথর এই যে আমার হাতে একটা পাথর আছে ইউনিক পাথর বলে ওটা রেখে দিই ঝর্ণা আছে সেই ঝর্ণার দূরত্ব 2 ঘন্টা লাগবে আর কি যেতে হেঁটে যেতে তো ঝর্ণা পর্যন্ত নাও যেতে পারি কিন্তু আমরা নিচে নামবো নিচে নেমে ওই সে কি বলে নদীতে যাবো তো ঠিক আছে এখন নদীর দৃশ্য আবার দেখানো হবে কিছুক্ষণ পরে ওয়েট
আপনারা জাস্ট ভিউটা দেখেন যে মানে বিধাতার কি সৃষ্টি। এই যে এই একটা পাহাড়, পাথরগুলো আল্লাহ, একেবারেই আল্লাহ। আর ওইখানে একটা পাহাড়, পুরোটাই বরফে আচ্ছাদিত, আচ্ছাদন করে আছে, পুরোটাই বরফ। এইদিকে শহর ছিল, নিচে হচ্ছে গভীর খাত, প্লাস হচ্ছে ওই বরফগুলো পানি, ওই নদীর মাধ্যমে সেটা দেখে চোখের শান্তি, এগুলো সবই চোখের শান্তি। না দেখলে কখনো বোঝা যাবে না মানে এই দৃশ্যটা। বলেন এই থাকুন, আরো নতুন নতুন অনেক কিছু দেখাবো। ঝর্ণার শব্দ শুনে মনে হচ্ছে আমাদের কাছে ঝর্ণা আছে। তো আমরা এখন ওই ঝর্ণাটার দিকেই যাচ্ছি। ঝর্ণাটার দিকে যাচ্ছি বলতে নিচের দিকে নামছি, শব্দ আওয়াজ শুনে আর কি আইডেন্টিফাই করে ওই দিকে যাচ্ছি। আমাদের সাথে এই যে আমার বন্ধুরা আছে। তো চলেন দেখি ঝর্ণাটা পাওয়া যায় কিনা। আশা করি ঝর্ণা নামে কিছু একটা পাওয়া যাবে, যেহেতু এইখানে অনেক সিঁড়ি টিড়ি দিয়ে সুন্দর ব্যবস্থা করে রাখছে, সেহেতু কোনো একটা জিনিস তো নিচে আছে। পানি যদি পাওয়া যায়, একটু পানি খেতে হবে, ঝর্ণার পানি খেতে হবে। তো চলুন দেখা যাক কি হয়। আর এই চারিদিকে শুধু চারিদিকে যে বর্ণনা, এটা দিয়ে ভাষায় প্রকাশ করা সম্ভব না। চারিদিকে শুধু পাহাড়, মেঘ, গাছপালা, পিওর অক্সিজেন, পাখির কোলাহল। তো চলেন আমরা দেখি ঝর্ণা পাওয়া যায় কিনা। ঝর্ণা পাওয়া গেলে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। আমরা মেঘ না চাইতেই জলের কাছে চলে আসছি, মানে এসেছিলাম ঝর্ণা খুঁজতে, এখন ঝর্ণা পেলাম, ঝুলন্ত ব্রিজও পেলাম। আমাদের গ্যাং খুব এক্সাইটেড, খুব, বিশেষ করে বুলবুল ভাই এতটা এক্সাইটেড। আমরা কম হলেও 1 কিলোমিটার নিচে চলে আসছি, আর এখানে এসে ঝুলন্ত ব্রিজ পেয়ে গেছি প্লাস ঝর্ণা। ওহ মাই গড, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। নেপালকে পুরো খেয়ে দিল এই তিনটি ছেলে নেপালকে খেয়ে দিল। ও মাই গড, আমরা ঝর্ণা খুঁজতে এসে ঝুলন্ত ব্রিজ, ঝর্ণা দুটাই একসাথে পেয়ে গিয়েছি। ও মাই গড, ও মাই গড। Oh my God! Just feel the chill. Mama, tell about your feelings. ইয়া সকালবেলা নাস্তা করার পর যখন ভাবলাম যে আজ আমরা যাবো ওই যে বরফে আচ্ছাদিত ওই মাউন্টেন, কিন্তু দেখতে অনেক কাছে মনে হলো ওটা আসলে অনেক দূর। আমরা মনে করছি 5 থেকে 7 কিলোমিটার, কিন্তু ওটা আসলে প্রায় 50 কিলোমিটার। আমরা যত হাঁটছি তত দেখি যে আমাদের সাথে থেকে আমরা তো আগাচ্ছি, পাহাড়ও তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে দেখি যে এই রাস্তাতে মানুষের আর কি পরিচালনা আছে। আস্তে আস্তে হঠাৎ করে দেখলাম যে ঝর্ণার শব্দ আমাদেরকে কেটে পাগলের মতো। ও আমরা পাগলের মতো চলে আসলাম, এখন আমরা ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখন ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। ইয়েস, আমরা নিচে যাবো, ওই জায়গায় যাবো। নিচের দে না, আগে কিছু ছবি তুলি, তারপর দেখা হচ্ছে আবার। টাটা। আমরা এখন যেখানে আছি সেখানে চারিদিকে শুধু ঝর্ণাই ঝর্ণা। ওই একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ওরে পানি। আবার এই একটা ঝর্ণা দেখা যাচ্ছে, সম্ভব সুন্দর না বলেন? আবার এই দুইটা ঝর্ণার পানি একত্রিত হয়ে এইখানে এসে মিলছে। ও শিট,
পানিটা কোথায় আসছে এটা দেখতে হবে আমাদের। এটা দেখে তারপর আপনাদের জানাচ্ছি, কেননা এইখানে মাউন্টেন না, এগুলো সব হিল রিজিয়ন। এই পানিটা কোথা থেকে আসছে এটা দেখে আপনাদের আবার জানাচ্ছি। আর এই পানিগুলো একসাথে করে চলে যাচ্ছে নদীতে, আর আমরা সেই নদীতেই যেতে যাচ্ছি। পরিষ্কার পানি। টাটা। উঠফোনে কেমনে? আমরা এখন এখানে নামবো, ঠিক আছে? পরে কথা হচ্ছে। টাটা। ও রোজ দাঁড়িয়ে পদুশিলিপ রোজ দাঁড়িয়ে ভাই পদুশিলিপ ভিডিও যাবি ওই 5 দিনে ভিডিও যাবি করতে পারবি? আরো অনেক ঠান্ডা, পা একবার ইয়ে গেছে। তুই স্লিপ করতেছিস না এখানে? স্লিপ করতেছিস না? প্রচুর ঠান্ডা। সবথেকে ভালো আমি এই জায়গায় ঢুকছিল। বললে না, ফোনই বের করতে পারিনি। এই কেমন ঠান্ডা! আরে পায়াতে দেখ। প্রাকৃতিক ঠান্ডা। যেদিকে যাবেন সেদিকে মুগ্ধতা লুকিয়ে আছে। পানি এত ঠান্ডা, আমাদের ব্লগাররা ব্লগ করতেছে এখানে, সব ব্লগার। এই যে ওই যে একজন ব্লগার, কিন্তু ওই যে বুলবুল ভাই, হ্যাঁ ব্লগার বুলবুল ভাই, হ্যাঁ এই যে রুহুল আমিন। পর্বত সব শেষ, আমি আছি ক্যামেরার পিছনে। জনাব উৎসকর, দেখা হচ্ছে একটু পর আবার। লেটস গো। আমরা এখন 1000 মিটার নিচে, উপর থেকে নিচে নামছি। নিচে যাইতাম তো, নিচেই তো যাচ্ছি। আমারও তো তাই মনে হলো, নিচে গেলে ভালো করতাম, নদীতে ঘুরে আসতে পারতাম। অবশ্যই যাওয়া যেত। নাই বাড়ি যাওয়া লাগবে না বুঝি। আমি তো তোমার সাথেই ছিলাম, খালি যাওয়া লাগবে তো। উপর থেকে নিচে নামছি, চারিদিকে শুধু বন আর পাহাড়। আমরা পাথরের গাবে ছোট্ট একটি সিঁড়ি দিয়ে রিক্স নিয়ে নামা লাগছে। আমাদের সাথে আছে রুহুল আমিন ভাইয়া, সাথে আছে ইউসুফ ভাইয়া, সাথে আছে বুলবুল দাদা, আর আমি আছি ইচ্ছু। টাটা। নিয়ে তারপরে কথা হচ্ছে। আমরা এখান থেকে চলে যাচ্ছি সিকলে হোমস্টে। গুড বাই।
आपसे नहीं मिला कल रात में, आपसे नहीं मिला? आप इधर की हो? अच्छा, টাটা, বাই বাই। আমরা এই মেঘের দেশ থেকে এখন চলে যাচ্ছি। এখন রাস্তার ভিউ নিতে নিতে আমরা চলে যাব আমাদের হোস্টেলে, যেটা পোখরাতে অবস্থিত। তো আশা করি সবাই সাথেই থাকবেন। আর এই ভিডিওতে আমি নতুন করে কোনো সাউন্ড অ্যাড করবো না, কোনো ভিডিও অ্যাড করবো না। এই ভিডিওটাই আমি শেয়ার করবো। দেখা হচ্ছে এদের জীবনযাত্রা অন্যরকম। কষ্টের দিন শুনে এসেছি, আজ দেখছি কত উপরে উঠতে হয়, কত নিচে নামতে হয়, আবার উপরে উঠতে হয়। আর এটা হচ্ছে একটা গ্রাম। হ্যালো হ্যালো, বাই বাই। তো এই জন্য বাচ্চা বুড়ো সবাই মোটামুটি বুঝে যে বাই করতে বলতেছে, চলে যাচ্ছে বা আসছে। ভালো লাগে। बांग्ला आती है? ओके, आपका नाम क्या है? वन सिंह। टाटा। दादा सिकले होम स्टे।
আবার দেখা হচ্ছে। আমাদের জার্নি শেষে আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের গন্তব্য শেষ। আমরা ঝর্ণার কাছে আছি। শুভদা কাকে যেন কি দিচ্ছে, দুষ্ট শুভ তাকে যেন কি দিতে যাচ্ছে। ওই মহিলা ভাব করে সে কেন কেন করে সব। আমরা এখন পাহাড়ে এসে আমরা এখন পাহাড়ের হারিয়ে গেছি অজানা পাহাড়ে। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে নতুন নাটক নিয়ে। তারপরে কি হবে? এখন আমরা পাহাড়ের উপর উঠবো আস্তে আস্তে। ও এই গঙ্গা স্নান করে, এই ঝর্ণা স্নান করে তোমাদের কেমন লাগলো? স্নান করতে পারো নি? চল টাটা, গুড বাই। আমরা এখন আছি চিকলেস। ওয়েলকাম টু চিকলেস। এটা হচ্ছে সুপাঞ্চত। ओके बहन जी, दीदी जी, बहन और दीदी, या बहन जी, दीदी जी। দেখলাম হচ্ছে যে কোকুন থেকে সুতা বানায় না, ওইটা। আর ওনার একটা প্রোডাক্ট দেখালো আমাদের, গোকুন। সেটা হচ্ছে অনেক ঠান্ডা বাতাসকে প্রোটেক্ট করার জন্য অনেক মোটা উলের কাপড়, অনেক মোটা। সেটা আমরা বানাচ্ছি। দেখলাম যেটা বানাচ্ছিল ওটা আমাকে করতেও দিয়েছিল, কিন্তু ভিডিও করতে পারিনি। নতুন নতুন দৃশ্য থাকবে।
বেরোচ্ছি।